আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শামীমা আক্তার স্নেহা। আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে যাওয়ার পর বিয়ের 3 দিনের মাথায় তার বাবা অর্থাৎ আমাদের প্রিয় নবী তার বাসায় যান এবং তিনি তাকে বলেন, মা তুমি কি আমার সাথে আমার বাসায় যাবে, তুমি কি রাজি আছো? তখন আমাদের বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আপনি শুধু আমার বাবাই নন, আপনি আমার নবীও। আপনার কথা বলার উপরে আর কারো কথা বলার কোনো সাহস নেই কিংবা কারো কথা দামও নেই। কিন্তু বাবা আপনার কাছ থেকে আমার এটি পাওয়ার শিক্ষা রয়েছে যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা নারীরা আমাদের স্বামীর অধীনে থাকবো, আমাদের স্বামীর কথা মতোই আমাদেরকে চলতে হবে। বাবা আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতে পারি? তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে চোখে পানি চলে আসে এবং তিনি বলেন, ঠিক আছে মা তুমি অপেক্ষা করো। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কাঁধ দেওয়ালে হেলিয়ে অপেক্ষা করছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক খুশি হন এবং তিনি বলেন যে বাবা আপনি এখানে? তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বাবা আমি এখানে। তোমাদের বিয়ের 3 দিন হয়ে গেছে, আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। তুমি যদি রাজি থাকো এবং তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে নিয়ে যাব। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও পানি চলে আসে এবং তিনি বলেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি তাকে নিয়ে যান। অতএব আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেকটা নারী তার স্বামীর অধীনে থাকবো এবং আমাদের স্বামীর কথা অনুযায়ী চলতে হবে। আমাদের বাবা এবং স্বামীর কথা অনুযায়ী চলতে হবে এবং বাবার কথার উপরে আমাদের স্বামীর কথারও যে দাম আছে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। অতএব আমরা সবাই আমাদের বিয়ের পর আমাদের স্বামীর কথা মতো চলবো এবং আমাদের বাবার প্রতি সম্মান প্রদর্শন করব। সবাইকে আসসালামু আলাইকুম।